সন্তান জীবনে উন্নতি করুক, যে বাবা মারা চান তাদের উচিত ছোট থেকেই একটা আমল তাদের উপর করা। গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু আপনি চাইলেন সন্তান উন্নতি করুক আর যা প্রচেষ্টা আছে সব করলেন, কিন্তু আল্লাহর কবুলিয়ত আসলো না, জিন্দিগিতে সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, ভালো কিছু করতে পারবে না, অথবা বাবা মার খোঁজ খবর রাখবে না। এজন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। রসুলের সামনে যখন বাচ্চাদের নিয়ে আসা হতো দোয়া নেওয়ার জন্য, আল্লাহর হাবিবের চমৎকার একটা আমল রয়েছে, যে আমলটা ছোট্ট থেকেই আপনার উচিত আপনার বাচ্চার উপর করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন ছোট্ট একজন বালক। বুখারী শরীফের 143 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের সামনে যখন নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত দিলেন। মাথায় হাত দিয়ে আল্লাহর হাবিব দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। এই দোয়াটা আল্লাহর হাবিব পড়লেন। সুবহানাল্লাহ। এই যে দোয়াটা আপনি মিনিমাম এতটুকু পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। দিনের বুঝ যদি আপনার সন্তানকে আল্লাহ দেয়, আর কিচ্ছু লাগবে না, দুনিয়াও সফল হবে, আখিরাতেও ইনশাআল্লাহ সে সফল হয়ে যাবে। আর মনে রাখবেন, দিনের বুঝ নাই, আপনার ছেলে 1000 কোটি টাকা কামায়, তবুও দেখবেন একদিন না একদিন আপনাকে ভুলে যেতে পারে, বৃদ্ধ বয়সে আপনার খোঁজ খবর রাখবে না। এই জন্য দিনের বুঝ যেন আসে, এটার জন্য দোয়া করবেন। 2 নাম্বার হচ্ছে ইসলামের যে মৌলিক বিধানগুলা, এইগুলো আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে শেখানোর জন্য, আমল করানোর জন্য। 5 ওয়াক্ত নামাজ সেজন্য কখনো না ছেড়ে দেয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত আল্লাহর সামনে যে বাচ্চাটা মাথা নত করে, সেই বাচ্চা আল্লাহর সামনে যখন মাথা নত করবে, আব্বা আম্মার গুরুত্ব সে বুঝবে। আর যে আল্লাহকেই চিনে না, আপনার আব্বা আম্মার খোঁজখবর রাখার সময় কিন্তু তার থাকবে না।